নমস্কার বন্ধুগণ, আজকে আমাদের বাগানে হারভেস্টিং টাইম। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের মরিচ হয়েছে, কলমি শাক হয়েছে। এটা হলো আমার বাগান। এখান থেকে আজকে হারভেস্টিং করেছিলাম সবজি। এটা দুবাই একটা ছোটো মোটো বাগান তৈরি করেছি আমি, অফিসের সাথেই। এটা অল টাইম আমরা এখানে থেকে কিছু মরিচ, তারপর শাক, টমেটো আর কলমি শাক এগুলো, ডাঁটা শাক আছে, কলমি শাক আছে। এখানে কয়েকজন মিলেই আমরা এই বাগানটাকে পরিচর্যা করে থাকি নর্মালি। এখন দুবাইয়ের টেম্পারেচার অনেক বেড়ে গেছে, প্রায় 42, 43, 45 এরকমের থাকে। এখন গাছগুলো বাঁচিয়ে রাখা অনেক টাফ, কারণ এগুলো রোদ্রে ঝলসে যাবে কিছুদিন পর। কারণ যখন 48 ডিগ্রি 50 করিব চলে যাবে তখন। এখনও বেঁচে আছে, একটু টেম্পারেচার কম আছে বলে আমরা গাছগুলো বেশ পরিচর্যা করেই রাখি। আজ অনেকগুলো মরিচ উঠিয়েছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছিলেন, ফটো পাবেন আপনি এই ভিডিওতেই। তারপর কুমড়া শাক। আমাদের এখানে কিন্তু লেবু বাগানও আছে। এখানে লেবু প্রচুর হয়। এটা সিডলেস লেবু, এটার ভিতরে বিচি তেমন একটা থাকে না। বেশ ভালো লেবু হয় দুবাইতে। একটা বাগান আছে আমাদের এদিকেই। অ্যাকচুয়ালি লেবুর বাগানটা আমার সাথে অফিসের ভিতরেই। যখন আমরা ভিতরে ঢুকি অফিসের গেট থেকে, তার রাইট সাইডে লেবু বাগানটা আছে। ওখানে পেয়ারা বাগানও আছে। দুবাইতে অ্যাকচুয়ালি ভালো পরিমাণে লেবু হয়, আমি এটা খেয়াল করছি। লেবু, তারপরে আপনার কি বলে নিম গাছ, এগুলো ভালো হয় দুবাইতে। দর্শকবিন্দু, এই যে দেখেন, এবারে আমাদের কিছু হারভেস্টিং এর সময় কিছু ছবি তোলা হয়েছিল। কলমি শাক আছে, মরিচ, প্রচুর মরিচ হয়েছে এবার। তারপরে কুমড়া শাক আমরা খেয়েছি, লেবু, এ দেখেন লেবু। দর্শকবিন্দু, আবার দেখা হবে। ওকে, বাই বাই, নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে।